2-3 বছরের নেকি নিয়া যদি কিয়ামতে দাঁড়ায় আর যদি 10 গুণ বাড়ায়া দেন, সর্বোচ্চ 20-30 বছর নেকির সমান হবে। আগের উম্মত তো আরো বেঁচেছে লম্বা টাইম। আগের জামানার উম্মত তো নেকি নিয়ে আসবে 100 বছরের নেকি। ওদের সামনে আমাদের নেকিরে যদি আপনি 10 গুণ বাড়ান, তাও তো ওদের সমানও হবে না। তো আল্লাহ তাইলে আপনি আমাদের মর্যাদাটা বাড়াবেন কেমনে একটু বলেন। সহিহ বুখারী ৭৫০১ নম্বর হাদিস আল্লাহ জবাব দেন, এ উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের আমল নামাই হবে নেকি কম, কিন্তু আমি আল্লাহ তোমাদের স্বাভাবিকভাবে শুধু 10 গুণ নেকি দিব না, তোমাদের কাঁধে তো 2 ফেরেশতা রেখে দিয়েছি, সাহিবুল ইয়ামিন ওয়া সাহিবুশ শিমাল। ডান কাঁধের ফেরেশতা একজন আছে, বাম কাঁধের ফেরেশতা একজন আছে। সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত, নেকির কাজ করলে ওয়ালা। ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি নেকির কর্ম লেখেন। এই দুনিয়ার উম্মতে মুহাম্মাদি রে, তোমরা যখন একটা আমল করো, আমি আল্লাহ আমার ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে ঘোষণা দিয়া দেই, ফা ইন আমিলাহা আই আমিলাল হাসানাতাল ওয়াহিদা। এই ফেরেশতা শোনো, এইটা আমরা আমার মুহাম্মাদের উম্মত, ওদের হায়াতের টাইমও কম, গায়ে ওদের শক্তিও আমি আল্লাহ কম দিলাম। তবে এই কিরামান কাতিবিন শোনো, আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা মাত্র নেকির আমল কইরা নেয়, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফেল। একটা যদি নেকির কাজ করে, ওই এক নেকিরে 700 গুণ নেকি বাড়ায়া দেয়। একটা মাত্র নেকি প্রতিদান হবে 700। উম্মতে মুহাম্মাদি যদি এখন কয়, ও রব, একে যদি আপনি 10 গুণ বা 700 গুণ দেন, এটাও আমার মনতুষ্টির কারণ হবে না, এটাও দিয়ে আমি পর্যাপ্ত খুশি হতে পারবো না। আল্লাহ আপনি নেকিটা আরেকটু বাড়ায়া দেন। একের পরিবর্তে 10 গুণ বা 100, 200, 500, 700 গুণ দিলে আল্লাহ ওটা আমার মনোভূত হয় না, আপনি আরেকটু নেকিটা বাড়ায়া দেন। মুসনাদে আহমদের 10707 নম্বর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন একটা নেকির আমল কইরা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন। আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা মাত্র নেকির আমল কইরা নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক নেকির পরিবর্তে ইন্নাল্লাহ ইউতি আবদাহুল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা। একটা নেকির আমল যদি উম্মতে মুহাম্মাদি করে, আল্লাহ ওই উম্মতের আমল নামায় একের পরিবর্তে শুধু 10টা না, শুধু 100 গুণ, 200, 500, 700 গুণ না। আল্লাহ তাআলা ফেরেশতারে বলেন, এই ফেরেশতা, এরা আমার উম্মতে মুহাম্মাদির, ওদের আমল নামায় নেকির সংখ্যা কম, আমার উম্মতে মুহাম্মাদির আমল নামায় একটা নেকির পরিবর্তে পাক্কা 10 লক্ষ নেকি লেখা দাও। একে কত? 10 লাখ। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে, আল্লাহ আমার এতেও হবে না, আপনি আরো বাড়ান, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা আবার জবাব দিবেন। সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউতিহি বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা। উম্মতে মুহাম্মাদি যদি শুধু একটা নেকির আমল কইরা নেয়, আল্লাহ তাআলা এই উম্মতের আমল নামায় পাক্কা 20 লক্ষ নেকি লেখা দেন। এখন তো সুবহানাল্লাহ জোরে কইবেন না। আমি যদি কইতাম, চাচা 1 টাকা সুদে লাগান, আমি 20 লাখ দিব, চাচা লুঙ্গি খুললে তোর দিত। আর এক নেকিতে 20 লাখ, এরপর সুবহানাল্লাহ বেরে না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এক নেকিতে 20 লাখ। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে, আল্লাহ আপনি কি শুরু করছেন? কি শুরু করলাম মানে
আল্লাহ আপনি যে একবার কোন একে 10টা, আবার কোন একে 700, আবার কোন একে 10 লাখ, আবার নাকি দিবেন 20 লাখ। ও রব, আপনি এই যে নেকিটা গুনে গুনে দেন, আপনার শানের সাথে, আপনার ইজ্জতের সাথে, আপনার বিশালতার সামনে, আপনার বড়ত্বের সামনে এই গুনে গুনে দেওয়াটা কি মানায়? সুবহানাল্লাহ। কি কইতে চাও? আল্লাহ তোমার একটা নাম হলো আজিম, যার কোনো কুল কিনারা নাই। তো যেই খোদার কুল কিনারা নাই, ওই আল্লাহ যদি গুনে গুনে দেয়, এটা তো মানায় না। এ বান্দা তুই কি কইতে চাস? আল্লাহ তুমি যেমন সীমাহীন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা দুর্বল, হায়াতের টাইম কম, আমাদের নেকির সংখ্যাও কম। আপনি যদি একটা নেকির পরিবর্তে 10টা 700 10 লাখ 20 লাখ নেকি যদি দেন, এটাও আমাদের মন মতো হয় না। আল্লাহ আপনি গুনে গুনে দিলে আমরা খুশি হতে পারি না। আমরা এমন নেকি চাই তোমার যেমন কুল কিনারা নাই। আমাদের এত নেকি দিবেন যার মধ্যে হিসাব কিতাব রাখা যাবে না। সূরাতুল গাফির 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা জবাব দেন, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, একটা নেকির আমল করবি, ওই এক নেকির পরিবর্তে আমি আল্লাহ আমার প্রতিদান দেওয়ার সময় এক নেকির পরিবর্তে তোর নেকি দিতে বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি দিব, কোন কুল কিনারা হিসাব কিতাব থাকবে না। আচ্ছা, এই যে মর্যাদা আপনি আমি পেলাম, বলেন তো কিসের কারণে? অনেক আমল করি এজন্য? বলেন তো কিসের জন্য? এই তো মাশাআল্লাহ মুরব্বি বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনার আমার এতটা দাম, আপনার আমার এতটা মান, এতটা সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন শুধুমাত্র নবীজির ওসিলায়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, আহারে কপাল পড়া উম্মতে মুহাম্মাদির চেহারার দিকে তাকাইলে নবীজির সুন্নতি টুপি আজকে খুঁজে পাওয়া যায় না। মুখে নবীজির সুন্নতি তরিকার ওয়াজিব দাড়িটা আজ মুসলমানের চেহারার মধ্যে দেখা যায় না। এরা চুল কাটে মেসি আর নেইমারের মতো, পোশাক পরে বলিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো, এরা দাড়ি কাটিং করে বিধর্মীদের স্টাইলে, তাদের চেহারার কাটিংটা থাকে ভিন্ন স্টাইলে, মুহাম্মদ আরবি সুন্নাত দিয়া ওদের চেহারাটা সজ্জিত থাকে না। ওদের মাথায় নবীর সুন্নাতে টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, শরীরের মধ্যে নবীর সুন্নাত নাই, ব্যক্তি জীবনে নবী মানে না, পারিবারিক জীবনে খানার স্টাইল হচ্ছে ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার, বিদেশিদের মতো টেবিল বিছিয়ে সুন্নাত তরিকায় নিচে দস্তরখান বিছিয়ে গোলামের মতো খানা খাওয়ার মেজাজ উম্মতে মুহাম্মাদির এখন আর ভেতরে নাই। এরা আজকে নবীর আদর্শ ভুলে গেছে। ব্যক্তি জীবনে তারা বিয়ে শাদী যখন করতে যায়, বেঈমানদের তরিকায়, হিন্দুদের প্রথা অনুযায়ী বিয়ে শাদী হচ্ছে, নবীজির সুন্নাত তরিকায় আমাদের বিয়ে শাদী হয় না। আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে বেঈমানদের পদাঙ্ক অনুসরণ করে, চিটিংবাজি করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মানুষকে ঠকিয়ে 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করে, এভাবে আমাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্য চলছে। কিন্তু নবীজির সুন্নাত তরিকায় আমাদের ব্যবসা বাণিজ্য হলো না। অথচ আপনি পাটনা বাজারে ঘুরে দেখবেন, হিন্দুরা ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে না। তারা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সততাকে ঠিক রাখার চেষ্টা করে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই আদর্শ নবীজির আদর্শ বেঈমানরা ফলো করতে পারলো, কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীজির সে আদর্শটা নিজেদের মধ্যে ধারণ করতে পারলো না। সেই সততার সাথে ব্যবসা মুসলিম উম্মাহ এখন ভুলে গেছে, নবীজির আদর্শ দিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে না। আমি বোঝাতে চাচ্ছি,
ব্যক্তি জীবনে নবী মানি না আমরা, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে আমার সমাজের যারা সমাজপতি হন, যারা বিচারক হন, বা যারা এই সমাজের নেতা হন, তারা নবীজির আদর্শ অনুযায়ী এই সমাজ ব্যবস্থাটা চালায় না। বিচার ব্যবস্থায় তাদের অবস্থাটা হলো এমন, যদি কোনো একজন মানুষ অপরাধ করে সামনে বিচার নিয়ে তার বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, আমাদের সমাজের নেতারা মুহাম্মদ আরবীর সে আদর্শ নিয়ে বিচার সালিশটা করে না, বরং অপরাধী 7টা খুন করে যদি সামনে এসে দাঁড়িয়ে যায় আর টেবিলের নিচ দিয়ে 2টা টাকার বান্ডেল দিয়ে দেয়, নেতাদের বিচার প্রক্রিয়া পরিবর্তন হয়ে যায়। আমাদের কোন ক্ষেত্রে এখন নবীজির আদর্শ নাই, ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই। আর রাষ্ট্রীয় জীবনে 54টা বছর ধরে আমাদের বাংলাদেশের মানুষ মুহাম্মদ আরবীর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে চর্চা করতে পারি নাই। আমাদের আদালত ব্যবস্থা নবীজির আইন অনুযায়ী চলে না, আমাদের অর্থনীতি নবীজির আইন অনুযায়ী চলে না, আমাদের রাজনীতি নবীজির আইন অনুযায়ী চলে না। আমাদের সংবিধান প্রণয়ন হয়েছে 4টা বেঈমানদের কুফরি তন্ত্র দিয়ে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধানকে সাজানো হয়েছে। কিন্তু মুহাম্মদ আরবীর আদর্শ দিয়ে আমার সংবিধানটা সাজানো হয়নি। ওখানে বেঈমানদের গণতন্ত্র জায়গা পেয়েছে, কিন্তু ইসলামতন্ত্র আমাদের বাংলাদেশে জায়গা পেল না। সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ইসলামতন্ত্র আমাদের জায়গা পেল না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হুজুর, আমাদের সংবিধানের শুরুতে তো বিসমিল্লাহ লেখা আছে, সংবিধানের ভেতরে আবার লেখা আছে ধর্ম, বাংলাদেশের রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। এটা দিয়েই মুসলমানদের ঠান্ডা করে আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। হ্যাঁ, আমিও তো স্বীকার করছি সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ দিয়ে শুরু করে সংবিধানের মধ্যে আইন পাশ করে দিল, মাদকের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ। তাহলে এই বিসমিল্লাহ দেওয়ার অর্থটা থাকলো কি? রাষ্ট্র ব্যবস্থা আমাদের ইসলাম নাই, আজও পর্যন্ত জাতি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পালন করতে পারি নাই। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে ইসলাম মানলাম না, পারিবারিক জীবনে ইসলাম মানলাম না, সামাজিক জীবনে ইসলাম মানলাম না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলাম না। অথচ আমাদের মতোই কুলাঙ্গার যখন মরে, কবরে রাখার সময় কি সুন্দর বলে আসে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের ধর্মের অনুসরণে তাকে কবরে রেখে আসছি। অথচ সালানের চেহারার দিকে তাকাইলে নবীজির দাড়ি ছিল না, মাথায় জীবনে টুপিও দেয় নাই, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের আইনের বিরোধিতা করেছে, খেলাফতের বিরোধিতা করেছে, কালেমার পতাকা উড্ডীন করলে ওটার বিরোধিতাও করেছে। অথচ যখন আমরা তারে কবরে রাখি, নবীর ধর্মের অনুসরণে তারে কবরে রাখতেছি, আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিংবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আপনি আমি নবীকে মানি না। নাস্তিক্যবাদ আমাদেরকে জাতির সামনে বুঝিয়ে দিয়েছে 1500 বছর আগের ইসলাম ওটাই বাংলাদেশে যদি প্রতিষ্ঠা হয়, এই বাংলাদেশে ইসলামতন্ত্র আসলে মধ্যযুগীয় বর্বরতা আবার পুনরাবৃত্তি হবে। মানে এই যুগে মধ্যযুগীয় কৃষ্টি কালচার, মধ্যযুগীয় বর্বরতা আবার আমাদের যুগে নতুন ভাবে নতুনত্ব পাবে। তারা ইসলামের আইনের নাম দিয়েছে বর্বরতা, ইসলামের আইনের নাম দিয়েছে চরমপন্থা, ইসলামের আইনের নাম তারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছে। অথচ আমি চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোন তন্ত্রে এই বাংলাদেশ শান্তিময় রাষ্ট্র গঠন হতে পারে না।